নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলের চিকেন কষা। আজ কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম এই ধাবা স্টাইলের চিকেন কষা। চলুন তাহলে জেনে নিই কীভাবে এই ধাবা স্টাইলের চিকেন কষাটা করলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ধাবা স্টাইল চিকেন কষা করার জন্য প্রথমে আমি 1.5 কেজি চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সাথে এদিকে আলু কেটে রেখেছি চিকেনের মধ্যে দেব। আর সাথে নিয়েছি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে একটা গোটা রসুন কেটে নিয়েছি, আর নিয়েছি বেশ খানিক কাঁচা লঙ্কা। প্রথমেই কিন্তু আমি মশলাটা বানিয়ে সাইড করে রাখবো। মশলা করছি আমি কাঁচা লঙ্কা, রসুন, সাথে দিয়েছি বেশ খানিক গোলমরিচ। গোটা গোলমরিচটা একটু শুকনো খোলায় ভেজে দিয়েছি, আর একটু জল দিয়ে কিন্তু একটা থিক পেস্ট করে নেব। আর আদা বাটা করা ছিল বলে আদা বাটাটাই মশলার মধ্যেই দিয়ে দিয়েছি। আমি 1.5 স্পুন আদা বাটা দিয়েছি। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি কিন্তু প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই বলতে মানে একটু ভাজা হয়ে সেদ্ধ হয়ে যাবে সেরকম কিন্তু আমি আলুটাকে ফ্রাই করে নেব। সাথে একটু নুন দিয়ে দিচ্ছি যেন আলুটা ভালো করে ভাজা হয়, আলুর মধ্যে নুন ঢোকে। এদিকে তো আমার আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর ওই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তার মধ্যে দিয়ে দিলাম এবার 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, সাথে সাদা জিরে দিয়ে খুব ভালো করে ফোড়নটা করে নিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো। প্রথমে মাংসগুলোকে একটু ভেজে নিতে হবে। ভাজা মানে মাংসটার কালারটা চেঞ্জ হয়ে আসলেই কিন্তু মশলা দিতে হবে। চলুন তাহলে মাংসটা একটু ভেজে নিই খুব ভালো করে। এদিকে মাংসর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বললামই ভাজা হয়ে গেলে মাংসর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা কিন্তু এখন দেবো। পেঁয়াজটা কিন্তু আমি প্রথমে ভাজিনি, পেঁয়াজটা এখন দিচ্ছি মাংসটা ভাজা হয়ে যাওয়ার পরে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। পেঁয়াজ আর মাংস থেকে যেই জলটা বেরোবে সেটা কিন্তু এই নুন দেওয়ার কারণে বেরিয়ে যাবে। এবার খুব ভালো করে এবার একটু পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে কিন্তু আমি 5 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকনা আমি তুলে নিয়েছি, 5 মিনিট হয়ে গেছে। পেঁয়াজ আর মাংসর থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে, সাথে একটু তেলও বেরিয়েছে। এবার কিন্তু আরও ভালো করে একটু মাংসটাকে নেড়ে দিতে হবে, একটু কষিয়ে নিতে হবে আবারও পেঁয়াজ দিয়ে। আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে কিন্তু মাংসটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তুলে তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে কিন্তু এবার যে বেটে রাখা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি, আর সাথে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, তারপরে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা আপনাদের মতে দেবেন, কারণ ঝালটা যদি খুব বেশি খান তো ঝালের পরিমাণটা বেশি দেবেন, আর যদি মনে করেন কম খান তাহলে কম দেবেন। আর দিয়ে দিচ্ছি বেশ খানিক হলুদ দিয়ে এবার মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাংসটা কিন্তু বেশিরভাগটা ঢেকে ঢেকে করতে হবে, যেহেতু ধাবা স্টাইল বললাম, একটু ঢেকে ঢেকে করলে বেশ ফ্লেভারটা সুন্দর আসে। তো মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, সেই ক্লিপটা আমাদের নেওয়া হয়নি ভিডিওর। এখন আবার তুলে নিয়েছি। তুলে দেখুন খুব সুন্দর কিন্তু তেলটা বেরিয়ে গেছে, মাংস থেকে যে পরিমাণ তেলটা বেরোয় সেটা বেরিয়ে গেছে। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কিছুক্ষণ রেখে দেবো। দেখবেন যখন মাংস থেকে পুরো তেলটা বেরিয়ে গেছে তখন ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এখন এই সময় আলুটা দিয়ে দিলে কিন্তু মাংসের সাথে কষা হতে হতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এতে কিন্তু বেশি পরিমাণ জল দেওয়া হবে না বলেই কিন্তু আলুটা এখনই দিয়ে দিতে হবে। দিয়ে দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার তুলে নিয়েছি। তুলে আরও তেল বেরিয়ে গেছে। এবার আরেকটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাংসটা আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার বেশ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, খুব না অল্প। এটা যেহেতু বললাম কষা, একটু মাংসের হাড়গুলো আর আলু একটু সেদ্ধ হওয়ার জন্য কিন্তু এই জলের পরিমাণটা দেওয়া।
খুব ভালো করে দেখুন আমি ফুটিয়ে নিয়েছি, জলটা কিন্তু অনেকটা টেনে এসছে। এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটু বাদেই নামিয়ে ফেলবো। আমার কিন্তু ধাবা স্টাইল চিকেন কষা হয়ে গেছে। চিকেনগুলো দেখলেই বুঝতে পারবেন চিকেনগুলো কিন্তু হাড়ের থেকে ছেড়ে গেছে, মানে চিকেনটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার কিন্তু আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা কি অসাধারণ এসছে, ভিডিওতে হয়তো আপনারা ঠিক বুঝতে পারছেন না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এটা ভাত বা রুটির সাথে কিন্তু খুব ভালো যায়, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।